আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল। সো আজকের ভিডিওটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য। সো তোমাদের এইচএসসি পরীক্ষা আসছে, সো সামনে হবে। তো এখন যেটা তোমাদের জন্য জরুরি সেটা হচ্ছে ওয়ান শট এমসিকিউ সলভ করা। সো আমরা বোর্ড পরীক্ষায় আসা কিছু এমসিকিউ সলভ করব। সো ভিডিওগুলো বেশি লেন্দি হবে না, একটু ছোট ছোটই হবে। তবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে তোমার আশা করছি বোর্ড পরীক্ষায় এমসিকিউ কমন পড়বে, আর তোমরা বোর্ড পরীক্ষায় আসা যে কোনো এমসিকিউ সলভ করতে পারবে। সো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট বোর্ডে আসা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব। সো আজকে আমরা ঢাকা বোর্ডকে বেছে নিয়েছি এবং ফিজিক্সের ঢাকা বোর্ডে তোমার 23 সালে যে কোশ্চেনগুলো এসেছিল তার মধ্যে থেকে ভীষণ ইম্পর্টেন্টগুলো আমরা আজকের ভিডিওতে পড়ব। সো ফার্স্ট তোমরা যেটা দেখতে পাচ্ছ, স্লাইড আছে পাশে, দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে তোমার একজন ব্যক্তি লিফটে কখন ওজনহীনতা অনুভব করবে। সো এই টপিকটা নিশ্চয়ই তোমরা পড়েছো নিউটনিয়ান বলবিদ্যায়। সো ওজনহীনতা কখন অনুভব করে বলো তো? লিফটের ক্ষেত্রে যদি লিফট এই ত্বরণে উপরে ওঠে তাহলে কি হয়? দেখো, লিফট তোমাকে উপরে তুলছে আর অভিকর্ষ বল কি করছে? নিচে টানছে। তাহলে কি হবে? তোমাকে নিয়ে টানাটানি বেশি হচ্ছে না? সো তোমার কি হবে? ওজনটা বেশি মনে হবে। আর এফ ইকুয়াল টু তখন কি হবে? এম ইন্টু জি প্লাস এ। আর যদি লিফট এই ত্বরণের নিচে নামে, সো লিফটও তোমাকে এই ত্বরণের নিচে নামাচ্ছে, অভিকর্ষও নিচে টানছে, সো তখন কি হবে? তোমার ওজন কম মনে হবে। সো এ ত্বরণে লিফট নিচে নামলে ওজন কম মনে হবে। সো এ ত্বরণের জায়গায় এবার জি ত্বরণে করো। জি ত্বরণে যদি নিচে নামে তাহলে কি হবে? এফ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস জি, মানে জিরো, মানে ওজনহীনতা অনুভব করবে। তাহলে ওজনহীনতা কখন অনুভব করবে? যদি লিফট জি ত্বরণে নিচে নামে। সো আই হোপ তোমরা এই এমসিকিউটা বুঝতে পেরেছো। সো এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে, সেটা হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করো স্লাইডটা, যে চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 1/6 গুণ হলে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ভর 60 কেজি, তাহলে চাঁদে বস্তুটির ভর কত? সো এই কোশ্চেনটা কিন্তু অনেকে হুজুগে 10 কেজি দাগাই দিয়ে আসবে 6 দ্বারা ভাগ করে। তবে যদি এটা তোমরা করো তাহলে অবশ্যই কি হবে? ভুল হবে। কজ অ্যান্সার হবে কি? 60 কেজি, কারণ বস্তুর ভর কিন্তু পরিবর্তন হয় না। মহাকর্ষে যেখানেই তুমি যাও বস্তুর ভর সর্বদা ধ্রুব রাশি। কিন্তু যদি ওজনের কথা বলতো তাহলে কিন্তু 10 কেজি হতো, কারণ তোমার ওজনের কথা বললে অভিকর্ষ ত্বরণের কম বেশি হতো, তাহলে ওজনেরও কম বেশি হতো। সো যেহেতু ভর বলছে সেহেতু অ্যান্সার 60 কেজি হবে। সো নেক্সট ইজ ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ। সো তোমরা অনেকেই মাত্রা নির্ণয় করা জানো, তো তাও স্লাইডটা দেখে নাও, তাহলেই বুঝে যাবে মাত্রাটা কীভাবে বের করতে হয়। ওয়াই ইকুয়াল টু এফ বাই এ, এফ ইকুয়াল টু আরও ভেঙে করাচ্ছি এম জি বা এম এ ভাগ এ। সো এম এর জন্য এম, জি বা এ এর জন্য এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই তোমার এ এর জন্য এল স্কোয়ার। সো যদি এটা করো তুমি হবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। সো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা একটু আর কি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে 2 ভাগে কাটা হলে তাহলে তোমার নতুন যে স্প্রিং সেটার স্প্রিং ধ্রুবক কত? সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে নতুন যে স্প্রিং ধ্রুবকটা বেরোবে সেটা হচ্ছে এন কে। তাহলে ওটা দুভাগ করছে না? সো 2 ইন্টু কে, কে কত? 100, 2 গুণন 100 200। সো এটা মাথায় রাখবা, 200। নেক্সট কোশ্চেনটা তোমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে করা, যে সূর্য থেকে পৃথিবীর বা কোনো গ্রহের যদি গড় দূরত্বটা কমে যায় তাহলে পর্যায়কাল কি হবে? অবশ্যই কমে যাবে, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। সো আর যদি কমে তাহলে টিও কমবে, তাই তো? সো আই হোপ তোমরা বুঝতে পারছো। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে তোমাদের ভেক্টর থেকে। সো ভেক্টর এমন একটা চ্যাপ্টার যেটা তোমরা একদম শুরুতেই করো, মানে মাধ্যমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিকে উঠলে সায়েন্সের স্টুডেন্ট শুরু করে কি দিয়ে? ভেক্টর দিয়ে। সো এই ভেক্টর থেকে কোশ্চেনটা এসছে, তোমার এ ইকুয়াল টু বি, তোমার দুটোর মান দেওয়া আছে 3, দুটোরই মান 3 3 3 করে। সো যদি হয় তাহলে বলছে কি এ ক্রস বি ইকুয়াল টু কত? সো এ ক্রস বি ইকুয়াল টু কত? এ ক্রস বি এর সূত্রটা বলো তো? এ বি সাইন থিটা।
সো a ইন্টু b মানে 3 ইন্টু 3 কত 9 9 সাইন থিটা। সো অনেক ইজি ছিল, আই গেস তোমরা বুঝতে পারতেছো। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটাও ইন্টারেস্টিং। বস্তুর গতি জড়তা কিসের উপর নির্ভর করে? গতি জড়তা আর গতি শক্তিও কিন্তু বস্তুর ভরবেগের উপর নির্ভর করে, এটা মাথায় রাখবে। এটা কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন। এই থিওরিটিক্যাল টাইপ যদি কোশ্চেন আসে তাহলে তোমার এটা মানে মাথায় থাকতে হবে। এগুলো তো মুখস্থ থিওরিটিক্যাল, সো এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। সো অ্যান্সার কি হবে? ভরবেগ। সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক থেকে। সো এইখানে দেখো দেয়া আছে তোমার একটা তারের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, অসহ ভর, সেটা হচ্ছে 100 কেজি। তাহলে অসহ পীড়ন কত? অসহ পীড়নের সূত্র আমরা সকলেই জানি যে অসহ ওজন বা ভার ভাগ তোমার ক্ষেত্রফল। সো ওই একই হলো mg ভাগ a। সো সূত্রে মান বসাই দিলেই অ্যান্সারটা পেয়ে যাবে। অ্যান্সার কোনটা? 4.9 × 10⁸। তো নেক্সট কোশ্চেনটাও থিওরিটিক্যাল, আর এটা হচ্ছে ভেক্টর থেকে এসছে। বিনিময় সূত্র মেনে চলে, আমরা কি জানি? ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে অ্যান্সার কি হবে? 1 ও 2 যোগ আর হচ্ছে ডট গুণন। সো নেক্সট আর একটা থিওরিটিক্যাল, সেটা হচ্ছে বলের ঘাত দ্বারা কি বোঝায়। সো এটাও কিন্তু থিওরিটিক্যাল, এটাও তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। বলের ঘাত কোনটা? J = Ft। J = Ft এটা কি বোঝায়? বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। সেটা মাথায় রাখবা, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এটাও একটা থিওরিটিক্যাল কোশ্চেন। ঘর্ষণ আর বস্তুর বেগের, ঘর্ষণ বল আর বস্তুর বেগের মধ্যবর্তী কোণটা কত? সো এটা হবে কি? পাই। এটাও মাথায় রাখতে হবে, থিওরিটিক্যাল। সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। দেখো একটা উদ্দীপক দেয়া আছে এবং এটা হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি অধ্যায়ের। সো সেখান থেকে এই উদ্দীপকটা দেওয়া হয়েছে। দেখো একটা সমীকরণ দেওয়া আছে y = আমরা কি জানি? a sin ওমেগা t + del, এটা জানি তো। সো এখান থেকে আমরা এর মান পাচ্ছি 10, ওমেগার মান পাচ্ছি π/15। সো একটা কোশ্চেন দেখো দেয়াই আছে যে কৌণিক কম্পাঙ্ক কত? সো π/15। আর নেক্সট যেটা আছে যে বেগ বের করা, বেগ বের করার সূত্র আমরা অবশ্যই জানি যে সর্বোচ্চ বেগ v = কি? ওমেগা a। সো ওমেগা a এটা আমরা যদি বসাই দেই তাহলে অ্যান্সার চলে আসবে। সো এটা একটু ক্যালকুলেশন করে নিতে হবে। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আসবে 2.09। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সো নেক্সট কোশ্চেনটাও থিওরিটিক্যাল, আর এটা হচ্ছে আদর্শ গ্যাস থেকে। ফিজিক্সের ফার্স্ট পেপারে একদম লাস্ট চ্যাপ্টার আদর্শ গ্যাস। সো সেখান থেকে করা হয়েছে। তো কোশ্চেনটা যদি তোমরা দেখো যে শুষ্ক আর, সো কোশ্চেনটা তোমরা যদি দেখতে পারবা শুষ্ক আর সিক্ত যে হাইগ্রোমিটারের থার্মোমিটার দুটির পাঠের পার্থক্য হঠাৎ যদি কমে যায় তাহলে কি হবে? জানো? জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ বেড়ে যাবে আর এর ফলে কি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সো অ্যান্সার কি হবে? 1 আর 2। 1 আর 2। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সো নেক্সট দুটো কোশ্চেন রয়েছে, এই দুটিও হচ্ছে তোমার থিওরিটিক্যাল। সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? 0। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। আর তারপর যেটা আছে ক্ষমতার একক, আমরা কি জানি? ওয়াটও হয়, আবার এটাকে তুমি জুল পার সেকেন্ডও বলতে পারো, আবার এটাকে তুমি আর্চ পার সেকেন্ডও বলতে পারো। এটা হচ্ছে সিজিএসএ আর আরেকটা হচ্ছে এসআইই। সো তিনটাই কিন্তু হবে অ্যান্সার। সো 1, 2 ও 3। সো চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সো নেক্সট কোশ্চেনটা আবার হচ্ছে ম্যাথমেটিক্যাল, আর এটাও তোমার ওই কাজ ক্ষমতা শক্তির ক্ষমতার অংশটুকুর। সো এই ধরনের ম্যাথ কিন্তু এইচএসসিতে আসে, ভালোই আসে এবং অ্যাডমিশনেও আসে। সো এটা একটু ভালোভাবে করো। সো আমরা কি জানি? P = কি? mg/h/t। সো এই যে h/t রয়েছে, সো এটাকে কিন্তু ভি বলা যায়, কারণ কি s = vt, v = s/t। s মানে কি অতিক্রান্ত দূরত্ব, ওটা h-ও বলা যায়, h/t মানে হচ্ছে v, মানে mgv। হ্যাঁ, সো mgvটা যদি তুমি মান বসাই দাও তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে 98 ওয়াট। হ্যাঁ ঠিক আছে, তবে এই mg এর জায়গায় কিন্তু আবার f লেখা যায়, fv, এটাও মনে রেখো। হ্যাঁ, fv অনেক সময় দেখা যাবে যে বল দিয়া দিছে আর বেগ দিয়া দিছে, তখন তুমি fv দিয়েও করতে পারবা ক্ষমতা।
নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে থিওরিটিক্যাল, আবার এটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ, ইভেন এটা তোমার স্থিতরিতেও আছে যে মহাকর্ষ বিভবের এককটা কি। সো এটা হবে জুল পার কেজি। সো এটা মাথায় রেখো। সো আজকে যেটা ছিল সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার, ঢাকা বোর্ড 2023 সালে যে এমসিকিউগুলো এসেছিল সেগুলো আমরা একটু ভালোভাবে করার চেষ্টা করলাম। সো পরবর্তীতে আমরা চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ সলভ করব, তাহলে আমাদের টপিকগুলো আরও বেশি ক্লিয়ার হবে। সো আই হোপ তোমরা এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারছো এবং এটা তোমার নিশ্চয়ই কাজে দেবে বোর্ড এক্সামগুলোতে, হোপফুলি। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এডুসেল এডুকেশনাল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।